স্বাধীনতার পতাকা উঠছে ৫৫ বছর ধরে। অর্জনের গল্প আছে, আছে অগ্রগতির ছোঁয়াও। কিন্তু সেই আলো সব জায়গায় কি পৌঁছেছে, নাকি কিছু ঘর আজও রয়ে গেছে অন্ধকারে? সংখ্যার উন্নয়ন আর বাস্তবের ব্যবধান, এই দ্বন্দ্বেই আটকে আছে অনেক স্বপ্ন, সম্ভাবনা। অর্থনীতিবিদরা বলছে, সমতার ভিত্তিতে না হলে উন্নয়নের এই যাত্রা হবে অসম্পূর্ণ। স্বাধীনতার স্বপ্ন ছিল সবার, এখন সেই স্বপ্ন ছুঁয়ে দেখার অধিকারও হতে হবে সবারই। মাসুম মিয়ার প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তুষার লস্কর। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। স্বাধীনতার ৫৫ বছর, একটি পতাকা, একটি মানচিত্র আর এক সমুদ্র স্বপ্নের গল্প। ধ্বংসস্তূপ পেরিয়ে বাংলাদেশ এখন অর্থনীতির মানচিত্রে এক উজ্জ্বল নাম। গেল ৫০ বছরে জিডিপি বেড়েছে ১০০০ গুণ, আর জাতীয় আয় ৩০ গুণ। আর তলাবিহীন ঝুড়ি থেকে রিজার্ভও ছুঁয়েছে নতুন উচ্চতায়। তবু প্রশ্ন থেকে যায়, এই উন্নয়নের আলো কতটা পৌঁছেছে সবার ঘরে? সংখ্যার খাতায় উন্নয়ন, কিন্তু বাস্তবের খাতায় হিসাবটা অন্যরকম। জাতীয় আয়ের বড় অংশ জমা হয় অল্প কজনের হাতে, আর অনেক মানুষের ভাগে অল্পতেই সন্তুষ্ট থাকার গল্প। একদিকে স্বপ্ন ছোঁয়ার দৌড়, অন্যদিকে টিকে থাকার লড়াই। ৪০০ টাকা ৫০০ টাকা রোজার কাম করছি, ওই ৫০০ টাকা রোজার কাম করে তো ঘর ভাড়া খাইয়া খুঁজছে দেওয়া তো থাকে না কিছু। আমার কোনো বর্তমান আয় নাই। আমি এতদিন বাসা বাড়িতে কাজ করতাম, কিন্তু আমার প্যারালাইসিস, আমার হাতটা সমস্যা হয়ে গেছে, আমি কাজও করতে পারি না। স্বাধীনতা বলতে আমি বুঝি যে আমি স্বাধীনভাবে চলাফেরা করব, নির্দ্বিধায় চলাফেরা করব। ৫৫ বছর পের হয়ে গেলেও এই দেশ এখনো একটা নির্দিষ্ট কিছু গণ্ডির ভিতরে বন্দী। ৭১-এর স্বপ্ন ছিল অর্থনৈতিক মুক্তি, একটি বৈষম্যহীন সমাজ। কিন্তু সময়ের স্রোতে সেই স্বপ্ন আজও অনেকটা অপূর্ণ। কর্মসংস্থানের অভাব, সুযোগের অসম বন্টন আর দুর্নীতির ছায়া, সব মিলিয়ে বৈষম্যের দেয়াল যেন ছুঁয়েছে আকাশ। বিগত ৫৫ বছরের যে কোনো সময়ের চেয়ে এখন কিন্তু সবচেয়ে বেশি বৈষম্য। এগিয়ে যাওয়ার জন্য যে উন্নয়নের যাত্রাপথটা আমরা বেছে নিয়েছিলাম, এই যাত্রাপথে অর্থনীতির যে কাঠামোগত ধারণাগুলো ছিল, কাঠামোগত বৈশিষ্ট্যগুলো ছিল, এই বৈশিষ্ট্যগুলো ছিল কিন্তু এমন, যার মাধ্যমে কিন্তু একটা সমাজে শুধুমাত্র বৈষম্য বৃদ্ধি পায়, বৈষম্য হ্রাস পায় না। স্বাধীনতা এটি শুধু অর্জন নয়, এটি একটি প্রতিশ্রুতি, যেখানে উন্নয়নের আলো পৌঁছাবে প্রতিটি ঘরে। স্বপ্ন দেখার অধিকার পাবে সবাই, আর তার জন্য প্রয়োজন দেশের উন্নয়ন কাঠামো সঠিকভাবে প্রস্তুত করা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।